কে? আরে আমি বাড়িওয়ালার ছেলে। কালকে বলছিলাম না তোমারে যে রাত্রে আসবো। দরজা খোলো। আরে আপনি আবার আসছেন কেন? দরজা লাগাই দিয়েছেন কেন? কেন আসছে যে বলতেছো না তুমি? হ্যাঁ, চলো। আরে গায়ে হাত দিতে আসেন আরে কেন? আসো আসো, চলো। আরে ছাড়েন আপনি আমারে। বসো। আরে কি জানো? হ্যাঁ, আমার বাড়িতে তুমি নষ্টমী করবা আর আমি চাইলে দোষ আজকে আমার দিতে হইব। চলো। দেখেন ও একদম চুপ। হাজবেন্ড। আরে আরে হাজবেন্ড কি চুপ? আরে আব্বা তুমি কি দিব মাইয়ায়? কি দিব? আব্বা আসো। আব্বা 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 কি কিছু না তো তুই এনে কি করস? আরে এমনি আইছিলাম। এমনি যাস এমনি যাস তুমি তো চলে যাইতে আসো, আমার একা একা থাকতে আর ভালো লাগে না। এভাবে আর কতদিন বলো? শোনো, তুমি তো জানো যে আমার ফ্যামিলির বর্তমানে অজান্তে তোমার বিয়ে করছি, তার কেউ জানে না। তাদেরকে তো আমার ম্যানেজ করতে হবে নাকি? তাদেরকে যখন ম্যানেজ করতে হলো তখন তো তোমাকে নিয়ে যাবো। তোমার এত টেনশন কিসের? দেখো সপ্তাহের ভিতরে তুমি একদিন আইসা থাকো, আমি বাকি দিনগুলো একা একা থাকি, আমার আর ভালো লাগে না একা থাকতে। দেখো, আমার বাড়িতে আমার বুঝাইতে হয়। এখন তো একটা ব্যবসা করি, যার জন্য বলতে পারি যে আমি ঢাকা যাইতেছি, তো একদিন তোমার সাথে থাকতে পারি। আর যদি এখন যদি এই কাজটা করতে না পারি তাহলে তো আর পারবো না, বুঝো নাই? আমি সবাইকে বুঝাই তখন চলে আসবো। আর তুমি শোনো, বেশি প্রয়োজন ছাড়া পাঠাতে বের হও না, ঠিক আছে? আর আমার ফোন দেওয়ার চেষ্টা করো না, আমি তোমার ফোন দেবো, ঠিক আছে? ফোন দিতে গেলে ঝামেলা হয়ে যাবো, তখন আমার ফ্যামিলি জানে গেলে উল্টো আল্লো করে ফেলবে, ঠিক আছে? তাই শোনো না, ওই বাড়িওয়ালার পোলা কিন্তু ভালো না, ওর কাছ থেকে সাবধান হতে হবে, ঠিক আছে? আর ভুলো গেটের বাইরে যাবে না প্রয়োজন ছাড়া, ঠিক আছে? আমি চলে গেলাম। থাকো, যাও যাও, ভিতরে যাও। বাই বাই। কে আসলো এই সময়? কে? আরে কে? কথা বলেন না কেন? কে আপনি? কথা বলেন না কেন? কে আপনি? আরে কে আপনি? কথা বলেন না কেন? গেটটা একটু খোলেন। কে আপনি? গেট খুলবো কেন? আসলে আমি বাড়িওয়ালার ছেলে, রুমের ভিতরে একটু কাজ আছে, দরজাটা একটু খোলেন। আরে আপনি এত রাতে কিসের কাজ? আসলে হয়েছে কি, এই যে আপনার রুমে যে মিটারটা আছে না, মিটারটা একটু প্রবলেম হয়েছে, বুঝছেন? ওই মিটারটা একটু দেখতে হবে, প্লিজ দরজাটা খোলেন। ও মিটার দেখবেন? আচ্ছা সকালে দেখেন, এখন ঘুমাইতেছি। আসলে এখনই দরকার, বুঝছেন? মিটারটা না দেখলে রাত্রেবেলা কারেন্ট গেলে তো আপনি ঘুমাইতে পারবেন না। প্লিজ দরজাটা করেন, 2 মিনিটের কাজ। ও আচ্ছা, আসেন তাহলে। ঘুমাইতেছিলেন না? জি। আসলে ডিস্টার্ব করে ফেলেছি বেশি। কি হয়েছে মিটারে? আসলে মিটারে টাকা পড়ছিল, বুঝছেন, কিন্তু টাকাটা শো করতেছে না। চিন্তা করলাম যদি আবার কারেন্ট জায়গায় রাত্রেবেলা তো আপনার আবার ঘুমাইতে সমস্যা হবে, এই কারণেই চলে আসলাম। বাতি তো জ্বলতেই আছে, আর ফ্যানও তো ঠিক মতো চলতে আছে। হ্যাঁ ঠিকই বলছেন, বাতি তো চলতেছে, ফ্যানও চলতেছে। পানি খাওয়াবেন? পানি খাইবেন? হ্যাঁ আসলে গরম তো, গলাটা শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঘর ভাড়া দিছিলেন? আপনি কি এত রাতে ঘর ভাড়ার খোঁজ নিতে আইছেন? আসলে হয়েছে কি, সময় পাই না তো, আর আব্বার তো বয়স হয়ে গেছে, এর জন্য আর কি আসলাম, তো এটাকে জিগাইলাম আর কি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, জি বলেন। এই যে প্রায় প্রায় দেখি একটা ছেলে আপনার বাসায় আসে, ছেলেটা কি আপনার? আমার হাজবেন্ড। আপনার জামাই? হ্যাঁ। তাহলে আপনার জামাই কই?
কেন দেশে? বুঝলাম না মানেটা। আপনি এখানে থাকেন, আপনার জামাই দেশে থাকে, মানে কি কাহিনীটা কি? আসলে ও তো ব্যবসা করে দেশে, তার জন্য দেশে থাকে। মানে ব্যবসা করে আপনার জামাই দেশে, আপনার রাখছে ঢাকা বাসা ভাড়া দিয়ে, কি কি বুঝাইতেছেন আপনি? আসলে হয়েছে কি ভাই, ও তো আমার বিয়ে করছে, ওর ফ্যামিলি জানে না। তোর ফ্যামিলি আর কি পরে বলবে, এখন কিছু বলে নাই, যদি না মাইনা নেয় তার জন্য আর কি। আপনার কথা শুনে বলছেন আমার হাসি আইতেছে। মানে কি বলদ বুঝাইতেছেন? হ্যাঁ, কেন ভাই? তো এরকম তো মনে হইতেছে আপনার মতো সুন্দর একটা মেয়ে এইখানে রাইকে আসে দেশে থাকে, এটা কি বুঝাইতেছেন? আমি বুঝতেছি। শোনেন, আমরা মানুষ চড়াই ভাত খাই। দেখেন, ওর ফ্যামিলি যে সময় মাইনা নেবে ওই সময় তো ওর কাছেই আমার রাখবে। হইছে, শোনেন, বুকুর সুকুর আম করে বুঝাই লাভ নাই। আমরা এমনি এমনি বাড়ি এলাই না, বুঝেন নাই? আমাকে টাকা সরাতে গুলো বাড়ি এমনি এমনি হয় না, বুঝতে পারছেন? মানে আপনার জামাই যে আপনি যে কিলিকে রাখছেন ভালো করে বুঝি। মানে আপনার জামাই এসে দেশে আর আপনি এসে নিজে খায়, মানে মাঝে মাঝে আহে আয়া মধুর চাক মধু খাওয়া যায় নাকি? এটি বুঝেন আম করে? শোনেন, এটি আমরা বহুত দেখছি, আমগো বাড়িতে এরকম বহুত ঘটছে, বুঝেন নাই? এত রাইতে এসে ভাই কি সব কথা নিস লইতাছেন? হইছে, আর শাক দিয়ে মাছ টাকা লাগবো না। শোনেন, একটা কথা কই, আমগো বাড়িতে এই ধরনের নষ্টামি চলবো না। আপনারা যে নষ্টামি শুরু করছেন। আরে ভাই কি বলতেছেন, ও তো আমার হাজবেন্ড, আমরা তো বিয়ে করছি। আপনার হাজবেন্ড? হাজবেন্ড তো এখানেই থাকতো। শোনেন, এখানে বসেন, একটা কথা বলি। শোনেন, আরে এদিকে আগাতেছেন কেন? আরে আমার কথা শোনেন। আপনারা যেগুলো করতেছেন শুধু আমিই জানছি, আর কেউ জানে না। আর আমার বাপে যে রাগী মানুষ, যদি একবার এই কথা শোনে যে আপনারা বিয়া ছাড়া এরকম বাসা বানিয়ে থাকেন আমগোতে, আমার বাপে কি করবে জানেন? আপনাকে নয় মামলা করে দিব, থানায় ধরাই দিব। আরে আঙ্কেল তো জানে আমরা তো স্বামী স্ত্রী থাকি। আরে আব্বাই তো এইটা জানে না যে আপনারা তলে তলে এইগুলো করতেছেন, বুঝলেন? আরে ভাই এগুলো আপনি কি বলতেছেন? আমরা তো বিয়ে করছি, এমন তো না যে আমরা বিয়ে করি নাই। আর আপনি গার দিকে আগাইতেছেন আরে কেন? শোনেন না। সরেন। শোনেন, আপনার মতো সুন্দরী একটা মেয়ে, আরে ভাই ওইদিকে আগাই কথা বলেন না। আরে শোনেন আমার কথা, আপনার মতো সুন্দরী একটা মেয়ে, এরকম একা, আপনার মতো তো সুন্দরী একটা মেয়ে যে হট একা একা থাকেন রুমের ভিতরে, কার ভালো লাগে এখন? আর যে একটা আছে কইতেছেন আপনার জামাই, ওটা তো দেখা গেছে 15 দিন সপ্তাহে একদিন আহে, কি সময় দেন না দেয় আল্লাহ জানে। শোনেন, আপনার মতো সময় দেন, একদম নিশ্চিন্তে চলে থাকেন, কোনো সমস্যা নেই। কি বলেন ভাই এগুলো আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? আমার হাজবেন্ড আছে। শোনেন, আপনার আরে শোনেন, আচ্ছা আপনার যেদিনকে দেখছি না আমি, আমার রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। আরে আপনি আচ্ছা প্লিজ না খারাপ করবেন হয়ে না। গেছে, আসছে। দেখেন, সত্যি আপনার আমার খুব ভালো লাগে। দেখেন আমার হাজবেন্ড আছে। আরে আপনার হাজবেন্ড আছে, ও বলো তো 1 সপ্তাহ পরে আহে, সমস্যা কি? শোনেন, যদি আমার কথা না শোনেন না, তাহলে আমি যে কি করবো বুঝতে পারছেন? আমি আমার বাপের করে দেবো যে আপনি এরকম করতেছেন আপনারা, তাহলে বুঝছেন? আমি আপনাদের বাসায় থাকবো না তো কি হয়েছে? আমরা কি টাকা দিয়ে থাকি না নাকি? কেলেঙ্কারি হইব, বদনাম হইব, মানুষ জানাজানি হইব, মানুষ জড়ো হইব, থানা হইব, মামলা হইব, কেস হইব, কত কিছু হইব। ওইদিকে আগাই কথা বলেন। শুনুন, তার চেয়ে বরং আপোষে একটু সময় দেন, বেশি না, এই মাঝে মাঝে 2 একদিন আসবো, ঠিক আছে? একটু সময় দিয়েন। আপনি কি এত রাতে বাজে কথা বলতে আসছেন? হ্যাঁ, আমি বাজে কথা কইতেছি না। হ্যাঁ, আমার বাড়িতে তোমরা এই ধরনের নোংরামি কাজ করবা, বিয়ে ছাড়া থাকবা, এটা কিছু না, আর আমি কইলে দোষ? হ্যাঁ, দেখেন ভাই আমরা বিয়ে করছি, আমরা ওই রকমের ভাবে থাকতে আসি না। বিয়ে করছো না? চলো। চলেন। আর চলো না। আরে স্যার, খবরদার আমার পিছ পিছ আসবেন না, আমি কিন্তু তাহলে মানুষ ডাক দিয়ে সব এখানে করে এলাম। দেখেন, খবরদার আপনি আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু চিল্লাম দিয়ে মানুষ জড়া করুন। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি যদি আমার আপোষে দিলা না, কেমনে তুমি আমার না দিয়ে থাকো সেটাও আমি দেখবো, ঠিক আছে? আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু আবার কালকে রাত্রে আমি আসতেছি, রেডি থেকো, ঠিক আছে? কে আসলো? কে? মা, দরজাটা খুলো, আমি তোমার বাড়ি এলাকা কাকা। ও কাকা আপনি? আচ্ছা আহেন, আসেন কাকা। কিরে মা, কেমন আছস? ভালোই আছি, আসেন ভিতরে আসেন, আসেন বসেন। তুই আমার কি অবস্থা? ভালো। বাবা টাকা পয়সা দেয়? ও টাকা পয়সা দেয়। শোন, আমি তোর বাবার মতো,
কোনো সমস্যা হইলে আমার কাছে বলিস। কাকা সমস্যা তো একটা হইতে আছে। সমস্যা একটা হইতেছে আমার বাড়িতে, আমার কষ্ট না, কি হয়েছে, কি সমস্যা ক। কিভাবে যে আপনার বলি কাকা, আসলে আপনার ছেলে আছে না, হ্যাঁ, আপনার ছেলে কালকে রাতে 12টা বাজে আমার ঘরে আসছে, আমার বাজে প্রস্তাব দিছে, আমার সাথে জোর জবরদস্তি করছে, বলে গেছে আজকে রাতে ওনাকে আসবে। শয়তানের বাচ্চা, এত নিচে নামছস, আজকে এই বুক হয়ে গেছে। জি কাকা। কয়টা বাজে দেখতো? কাকা 11:30 বাজছে। হয়তো তো আসার সময় গেছে কেন? আচ্ছা আমি আসি, শয়তানের বাচ্চা হোক, বুঝছস? আচ্ছা আইলে গেট খুলে দিবি, কিছু কবি না, তো সব কিছু আমি করবো। আচ্ছা ঠিক আছে। আর তুই কান্দিস না, আমি আছি, তোর কোনো সমস্যা হবে না, আমি থাকলে তোর কোনো ক্ষতি হতে দিব না। শয়তানের বাচ্চা, হ্যাঁ? কাকা ওই মনে হয় চলে আসছে। আউ কান্দোসকে আমি আছি না, গেটটা খোল, আমি এখানে দাঁড়ায় রয়েছি, বুঝছস? বুঝতে দিবি না যে আমি কি কেউ আছে, বুঝছস? আচ্ছা, ঠিক আছে। ব্যাপারটা আমি দেখতেছি, যা তুই গেটটা খোল। শয়তানের বাচ্চা আয়। তোর আজকে একদিন আমার যে কদিন লাগে, আয় খোল, গেট খোল। কে? আরে আমি বাড়িওয়ালার ছেলে, কালকে বলছিলাম না তোমারে যে রাত্রে আসবো, দরজা খোলো। আরে আপনি আবার আসছেন কেন? দরজা লাগাই দিয়েছেন কেন? কেন আসছে যে বলতেছো না তুমি? হ্যাঁ চলো। আরে গায়ে হাত দিতে আসেন আরে কেন? আসো আসো দিদি, চলো। আরে ছাড়েন আপনি আমারে। বসো না। আরে কি জানো, হ্যাঁ আমার বাড়িতে তুমি নষ্টমী করবা, আর আমি চাইলে দোষ আজকে আমার দিতে হইব। দেখেন ও একদম চুপ। হাজবেন্ড। আরে আরে হাজবেন্ড কি চুপ। আরে আব্বা তুমি, আব্বা কি দিব মাইয়ায়, কি দিব? আব্বা আসো। শয়তানের বাচ্চা, কি দিব? আব্বা 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 কি কিছু না তো, তুই এনে কি করস? আরে এমনি আইছিলাম। এমনি যাস, এমনি যাস, এমনি যাস, শয়তানের বাচ্চা। আব্বা বিশ্বাস কি দিব করো। তোরে? এত তোর বাসা কি? আব্বা এমনি আইছিলাম আর কি, একটু খোঁজ খবর নিতে। খোঁজ খবর নিতে। রাইতের বাজে 12টা, তুই থাকবি তোর রুমে, তুই ঘুমাবি, ওর রুমে কি? আব্বা কইলাম তো এমনি আইছিলাম খোঁজ নিতে। আবার কেমনি চিলে গাইছস, চিলে গাইছস, কথা বলি এই সবাই তোর নষ্ট মনে করস, তুই যে চরিত্রহীন সবাইকে এরম মনে করস, হ্যাঁ? এই অস্বামী এখানে থাকে না, আমি যাই না শুনে না বাধা দিছি, আমি মাঝে মাঝে ব্যবসা করে মাঝে মাঝে আসে। আব্বা তুমি বিশ্বাস করো। তুই এছাড়া বলার 2 দিন আসতে আইছস, কিরে? আব্বা ভালো না, নষ্ট মাইয়া। ওই নষ্ট? হ। তুই কি, তুই কি ওই নষ্ট, তুই কি? আব্বা সত্যি বলতাছি, ওর চরিত্র ভালো না, ও নষ্ট, ওর জামাই, ওর জামাই না, অরিজিনাল জামাই না আব্বা। ওই যে আমি- হ্যাঁ মানে আমি বাধা দিছি, আমি জানি তুই জানোস। হ্যাঁ আব্বা হ্যাঁ? জিগাই দেন আপনি। আমি কি জায়গা মনে, আমি বুঝলাম ওই খারাপ, ওই খারাপ কাজ করে, এটা তোর কথা ঠিক না? হ্যাঁ তো তুই এই নেছিস, তুই তো ভদ্র, তুই তো ভালো, তুই তো শিক্ষিত বলা, তো তুই এই নেছিস কেন? আব্বা এটা ধরতে আইছি আমি আসলে ঘটনা ধরতে হয়েছে। আইছস, হ্যাঁ ধরতে আইছস, ধরতে আইছস, ধরতে আইছস। হ্যাঁ। কিরে, ছি ছি ছি, তুই আমার সন্তান, তো ভাবতে লজ্জা লাগতেছে। কিরে, এই তোর পিছনে আমি যে লাখ লাখ টাকা ব্যয় করতেছি, তুই খামাখা, তোর চরিত্র ঠিক নাই, এই কুত্তার চরিত্র আর তোর চরিত্র এক সমান। কিরে, হ্যাঁ? কথা বলছো কে? আব্বা বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। তোরে কোনো বিশ্বাস, তোরে তোরে কোনো বিশ্বাস, ওঠ ওঠ। আরে বাপ, আর কোনোদিন, আর কোনোদিন যদি দেখি এই বাড়িতে দুটো কথা, এই বাড়ির যে এই ফেলাটা 30 মারা ঘুরতাছ গিয়ে সামনে, তোর একদিন আমি দেখি, তোর একদিন আমার যে কদিন লাগে, যা। হ্যাঁ মাপসা কাছে কামা ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, মাফ করে দিন। বাদর আব্বা কি কইতেছেন? লজ্জা লাগে, লজ্জা লাগে, মহিলা পাওয়া ধরবি কিন্তু স্বার্থ তাই করছস। এই শয়তানের বাচ্চা, বাদর আপা মাফ বাদর, করে দিন, আমার ভুল হয়েছে। যা। শয়তানের বাচ্চা, দেখো দেখো মা, একটা ঢুকেছিস আমার ঘুমাই কাকা
আজকে যদি আপনি না আসতেন তাহলে আমার মান সম্মানগুলো সব যাইতে। আপনি ঠিক সময় আসছিলেন। আর কোনো তো সমস্যা যদি হয় আমার কবি, আমি তোর বাবার মতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থাক, টেনশন করিস না, থাক। ঠিক আছে, আবার বলে যাই, কোনো সমস্যা হলে আবার বলিস। আচ্ছা। আচ্ছা, ভালো থাকিস।